নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে গত 24শে জুন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেই মেরিট লিস্টে তোমাদের অনেকেরই নাম আসেনি। বিশেষ করে রামঠাকুর কলেজ, এমবিবি কলেজ এবং ওমেন্স কলেজ রয়েছে। তো সেই সব কলেজগুলোর মধ্যে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের নাম, অনেকেরই নাম আসেনি। ঠিক আছে? ওয়েটিং লিস্টে নাম রয়েছে। তো তোমরা কিভাবে এখন অ্যাডমিশনটা নিতে পারবে? তো দেখো, এখানে তোমাদের যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনটা কমপ্লিট হবে 29শে জুন। তারপর তোমাদের সেকেন্ড রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সেই লিস্টটা প্রকাশিত হবে। সঙ্গে তোমাদের থার্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো এইভাবে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে মেরিট লিস্টে আসবে। ঠিক আছে? এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে তোমাদের কতজনের নাম আসতে পারে থার্ড রাউন্ডে। তো দেখো, এটা সম্পূর্ণ নির্ভর করছে ভ্যাকেন্সির উপরে। তোমাদের যদি কোনো একটা সাবজেক্টে 10টা ভ্যাকেন্সি থাকে বা 20টা ভ্যাকেন্সি থাকে ধরো, তাহলে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে 20 জনকে আনা হবে মেরিট লিস্টে, কনফার্ম মেরিট লিস্টে। বুঝতে পারলে? তো এইভাবে তোমাদের অ্যাডমিশনটা চলতে থাকবে। এখন সেকেন্ড রাউন্ড চলছে, তারপর তোমাদের থার্ড রাউন্ড চলবে, তারপর তোমাদের ফোর্থ রাউন্ড চলবে সেম ভাবে। ঠিক আছে? এইভাবে তোমাদের অ্যাডমিশনটা চলবে। ফোর্থ রাউন্ডের পর তোমরা যারা অ্যাডমিশন নিতে পারবে না, তোমাদের হয়তো আবারও ফর্ম ফিল আপ হতে পারে যেসব কলেজগুলিতে ভ্যাকেন্সি থাকবে সেই সব কলেজগুলি নিয়ে। বুঝতে পারলে? এগুলি নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। তারপরেও তোমরা অনেকে কোয়েশ্চেন করছো, তার জন্য আবারও আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে তোমাদের অ্যাডমিশনটা চলবে। এখন তোমাদের সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন চলছে। সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশনটা শেষ হোক, তারপর তোমাদের থার্ড রাউন্ড স্টার্ট হবে। তো যখনই তোমাদের থার্ড রাউন্ড স্টার্ট হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, এবং কিভাবে তোমরা মেরিট লিস্টগুলো দেখতে পারবে সেগুলো কিন্তু বলে দেবো। ঠিক আছে? তো এটাই তোমাদের অনেকের এনকোয়ারি ছিল, কিভাবে তোমাদের অ্যাডমিশনটা হবে, তোমাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম নেই তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে, তোমাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে কিনা। তো দেখো, এখন কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না যতদিন পর্যন্ত ফোর্থ রাউন্ড শেষ না হচ্ছে। ঠিক আছে? ফোর্থ রাউন্ড শেষ হওয়ার পর হয়তো তোমাদের আবারও ফর্ম ফিল আপ হতে পারে। ফোর্থ রাউন্ড পর্যন্ত তোমাদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। ঠিক আছে? আর তোমাদের মেজর যে সাবজেক্টটা সিলেক্ট করেছিলে সেই সাবজেক্টেই মেরিট লিস্টটা প্রকাশিত হবে। মাইনর সাবজেক্টে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয় না। বুঝতে পারলে? তো এভাবে তোমাদের অ্যাডমিশনটা হবে। আর তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, আরো কিছু যদি ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।